আমি যেন তার হাতে রেখে হাত, হৃদয়ে হৃদয় রেখে পড়ি শাহাদাত। আমি যেন তার হাতে রেখে হাত, হৃদয়ে হৃদয় রেখে জপি শাহাদাত। তারি সাথে মদিনাতে হিজরতে যাই। হযরত ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি বড় আলোচক ছিলেন, মুআজ্জাজ আলেম ছিলেন। তিনি এক জায়গায় বয়ান করতেছেন, হাজার হাজার মানুষ, বয়ান শেষ, মাহফিল শেষ, সব মানুষ যাচ্ছে, উনিও যাচ্ছেন। রাস্তার মধ্যে দেখলেন একজন বৃদ্ধ মানুষ লাঠি ভর দিয়ে আসতেছে। বৃদ্ধ লোকটা ওনাকে জিজ্ঞেস করলো যে আজকের মাহফিল কি শেষ? উনি বললেন জি শেষ। তারপর বলল যে এই ইসমাইল শহীদ সাহেবের বয়ান কি শেষ? উনি কি আসছিলেন? কাকে জিজ্ঞেস করতেছে? উনি বলতেছেন জি, উনি আসছিলেন, সুন্দর বয়ান হয়েছে, বয়ান শেষ হয়েছে। তখন বৃদ্ধ লোকটি বলতেছেন যে আমার খুব আকাঙ্ক্ষা, বহু বছর তাকে কোনো একটা জায়গায় পাইতাম, একটু মুসাফা সাক্ষাৎ করতাম আর বয়ানটা শুনতাম। তখন তো ইউটিউব ছিল না, লোকমুখে শুনেছেন তার বক্তব্য। আজকে খুব আগ্রহ নিয়ে রওনা হয়েছি, আমার নাতির সঙ্গে আসার কথা। নাতি জ্বরে আক্রান্ত, একা আসতে আসতে পথঘাট চিনি না, বুড়া মানুষ, চোখে দেখি না, দেরি হইতে হইতে আমি পৌঁছতে দেরি হয়ে গেছে। তখন ইসমাইল শহীদ সাহেব বললেন যে চাচাজি, আমি ওই মাহফিলে ছিলাম, ওনার বয়ান পুরাটাই আমি শুনছি। আপনার যদি সময় থাকে তাহলে এই একটা মসজিদে বারান্দায় বসলে আমি আপনাকে পুরা বয়ানটা শোনাই দিতে পারবো। তখন এক মসজিদে বারান্দায় বসে 10-20-30 হাজার লোকের সামনে 2 ঘন্টা যা উনি বয়ান করছেন, সবটা বয়ান এই বৃদ্ধ মানুষের সামনে আরেকবার করছেন। এটা হচ্ছে দাওয়ার পদ্ধতি, দায়ীদের গুণাবলী। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আমি শুরু করছি। সরওয়ারে কায়নাত তাজদারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, আমরা সবাই কি খুব ভালো মানুষ না খারাপও আছি? অনেক গুনাহগার আছি না? মারাত্মক মারাত্মক গোপনীয় গুনাহ আমাদের মধ্যে আছে কিনা বলেন? এরপরও দুনিয়ার সমস্ত মানুষের নবীর প্রতি যে মহব্বত, এর চেয়ে বেশি আদর মহব্বত যত্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন তার আপন চাচা আবু তালিব। কিন্তু সেই চাচার মহব্বত ছিল ভাতিজা হিসাবে, নবী হিসেবে না। ঠিক কিনা বলেন? আর নবী হিসাবে না হওয়ায় আবু তালেবের সারা জীবনের সমস্ত ভালোবাসার চাইতে উত্তম একজন নগণ্য গুনাহগার মানুষের নবীর নাম শুনে যখন বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আমলটা, এই যে মহব্বতটা, এই যে সম্মান প্রদর্শনটা আবু তালেবের সারা জীবনের আদরের চাইতে আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি নাত পেশ করছি। একটু কল্পনা করি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বর্তমান জমানায় আল্লাহ তাকে দুনিয়ায় পাঠাতেন, যদি, অথবা আমরা যদি আরো ১৫০০ বছর আগে সেই মক্কা মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় দুনিয়াতে থাকতাম বা ওনার আশেপাশে থাকতাম, তাহলে তার হাত মোবারকে হাত রেখে আমরা কালিমাতুশ শাহাদা পড়তাম কিনা? আমরা তার সঙ্গী হতাম না শত্রু হতাম? কি মনে হয়? সেই যে কল্পনা, কবির কল্পনায় সেই কথাগুলো আমি আমার ভাষায় বলছি। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমি যেন স্বপনে তাহার দেখা পাই,
আমি যেন স্বপনে তাহার দেখা পাই, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। আমরা সবাই কল্পনাটা করতে পারি নিজেকে দিয়া। আমি যেমন ভাবছি লিখেছি, আপনারাও ভাবতে পারেন। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমি যেন স্বপনে তাহার দেখা পাই, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। আমি যেন তার হাতে রেখে হাত, হৃদয়ে হৃদয় রেখে পড়ি শাহাদাত। আমি যেন তার হাতে রেখে হাত, হৃদয়ে হৃদয় রেখে জপি শাহাদাত। তারি সাথে মদিনাতে হিজরতে যাই, তারি সাথে মদিনাতে হিজরতে যাই, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। যাইতাম কিনা নবীজির সাথে হিজরতে? কারা কারা যাইতাম একটু হাত তোলেন তো। মসজিদে নববীর আঙিনাতে ওই সাহাবার মাহফিলে যেন বসে রই। মসজিদে নববীর আঙিনাতে ওই সাহাবার মাহফিলে যেন বসে রই। আমি তার চেহারার জ্যোতিতে হারাই, আমি তার চেহারার জ্যোতিতে হারাই, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। অধমে আদর করে তিনি পাশে তার, গড়ে দেন খেজুরের ছোট মিম্বার। আ আ সেখানে কবিতা পড়ি তারি গান গাই, সেখানে কবিতা পড়ি তারি গান গাই, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। বদরে উহুদে যেন আছি পাশে তার, মক্কা বিজয়ে আছি উঠানে কাবার। বদরে উহুদে যেন আছি পাশে তার, মক্কা বিজয়ে আছি উঠানে কাবার। বিদায়ী ভাষণে তারি সম্মুখে দাঁড়াই, বিদায়ী ভাষণে তারি সম্মুখে দাঁড়াই, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমি যেন স্বপনে তাহার দেখা পাই, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বুল আলামিন
আমাদেরকে মুমিন বানিয়েছেন, এর চাইতে বড় খুশির সংবাদ আমাদের জীবনে আর নাই। ঠিক কিনা বলেন? মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আমাদের হাতে হাতে জান্নাতের টিকিট ধরিয়ে দিয়ে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। জন্মগ্রহণ করেছি জান্নাতের টিকিটটা সহ, বলেন সুবহানাল্লাহ। সেই টিকিট আমরা হারিয়ে ফেলি, নষ্ট করি, ময়লা করি, কুচকে ফেলি, ধুলোবালি ভরাই, কবর পূজারি, মাজার পূজারি, কাদিয়ানি, তারপর বিভিন্ন রকমের ইসলাম বিরোধী শক্তি নাস্তিক মুরতাদদের হাতে তুলে দেই। ঠিক কিনা বলেন?